প্রতি বছর মহালয়ার দিনে সকালের জলখাবারে কিন্তু মায়ের হাতে লুচি ঘুগনি থাকেই। মায়ের হাতের এই ঘুগনি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আমি প্রায় 250 গ্রামের মতো মটর 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেসার কুকারে আলু ও মটরগুলি দিয়ে 4 থেকে 5টে সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পর দেখবে আলু ও মটর বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবারে রেসিপির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো ও রসুন। কিছুটা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, জিরে, এলাচ ও লং। এবারে কেটে রাখা পেঁয়াজ ও টমেটোগুলি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা মশলা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিব পরিমাণ অনুসারে হলুদ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে এবারে কষিয়ে নেব। গ্যাসের হিট মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিলে দেখতে ঠিক এমনটাই হবে। কষানোর সময় তোমরা চাইলে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে পারো। মশলা থেকে একটি কাঁচা গন্ধ চলে গেলে তেল ছেড়ে এলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু ও মটর। এবারে আলু ও মটর দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছিলাম গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখবে আলু ও মটর বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিব পরিমাণ অনুসারে জল। তোমরা ঘুগনিতে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই হিসেবে জল ব্যবহার করবে। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জলও দিয়ে নিতে পারো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি প্রায় 5 থেকে 7 মিনিট গ্যাসের হিট লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। ঢাকনা তুলে দেখবে ঘুগনি কিন্তু একেবারে রেডি। শুধু নামানোর আগে তোমরা গরম মশলার বাটা অথবা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। খুবই কম সময়ের মধ্যেই কিন্তু এভাবে ঘুগনির রেসিপি তৈরি করে নেওয়া যায়। তোমরাও একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখো। সাধারণত ঘুগনি আমাদের এভাবে লুচি দিয়ে খেতেই খুবই ভালো লাগে। আমি এখানে বেশ কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি। এভাবেই তোমরাও মহালয়ার দিন অথবা যে কোনো দিন লুচির সঙ্গে ঘুগনির এই রেসিপি অবশ্যই তৈরি করে দেখো। সকলের খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।